আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার সাথে আছি আমি জুয়েল। আমরা অনেকেই হয়তো ফাইবারের মধ্যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি বা সেলার হিসেবে কাজ করতেছি, কিন্তু আমরা আসলে জানি না যে একজন বায়ার কীভাবে আমাদেরকে অর্ডার করে, কীভাবে তারা আমাদেরকে রিভিউ দেয় বা প্রাইভেট রিভিউ দেয়। তো এইসব বিষয়ে কৌতূহল দূর করার জন্য আজকে আপনাদেরকে আমি দেখাবো, আমি একজন বায়ার হিসেবে একজনকে আমি অর্ডার করব এবং সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে একটা অর্ডার কমপ্লিট হয় এবং কীভাবে তারা আসলে আমাদেরকে রিভিউ দেয়। তো চলুন কথা না বাড়িয়ে ইন্ট্রো পরে মূল ভিডিও শুরু করা যাক। তো নর্মালি যখন কারো কোনো সার্ভিস প্রয়োজন হয় তখন ফাইবারে সেটা এসে এখানে সার্চ করে, সার্চ করার পর এখানে যে সার্চ রেজাল্ট আছে সেখান থেকে যে কোনো একটা গিগ তারা ওপেন করে, ওপেন করার পর হচ্ছে তারা এখান থেকে ডিসক্রিপশন পড়ে বা এখানের যে প্রাইসগুলো আছে সবগুলো পড়ে, যেমন এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম প্যাকেজ আছে, ওইগুলো থেকে সে যে কোনো একটা চয়েস করে এখান থেকে অর্ডার করতে পারে। তো এখানে অর্ডার করার জন্য তারা কী করে, এখান থেকে তারা কন্টিনিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজ আছে, এই প্যাকেজ সম্পর্কে এখানে লেখা থাকে, সেটা দেখার পর সব কিছু বোঝার পর সে যখন অর্ডার করতে চায় তখন সেখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর হচ্ছে তারা অর্ডার করে। কিন্তু আসলে আমি এখানে যে অর্ডারটা করব সেটা হচ্ছে আমাকে কাস্টমার অফার পাঠাবে। আপনারা জেনে থাকেন যে আমরা কিন্তু সেলাররা ও বায়ারকে কাস্টমার অফার পাঠাতে পারি এবং সেখান থেকে আমাদের বায়াররা কিন্তু অর্ডার করতে পারে। তো আমার সেলার আমাকে কাস্টমার অফার পাঠাবে এবং সেখান থেকে আমি তাকে অর্ডার করব। তাহলে চলুন তার ইনবক্সে যাওয়া যাক। ইনবক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে হচ্ছে এখানে কাস্টমার অফার পাঠিয়েছে এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এসকেপ্ট এবং ডিক্লাইন এখানে লেখা আছে, সেখান থেকে আমি এসকেপ্টের মধ্যে ক্লিক করব। এসকেপ্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপের মধ্যে নিয়ে গেছে, সেখানের মধ্যে বাম পাশে আমার হচ্ছে পার্সোনাল ব্যালেন্সটা লিখে থাকবে, যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে, এবং ডান পাশে হচ্ছে এই যে এখানে অর্ডার আছে এই অর্ডার সম্পর্কে এখানে লেখা থাকবে, এটার ডেলিভারি টাইম কত, তারপর হচ্ছে এটার সার্ভিস ফি কত, সব কিছু এখানে লেখা থাকবে। সব কিছু যখন এখানে ক্লায়েন্টরা বুঝে তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম অ্যান্ড পে এটার মধ্যে ক্লিক করে অর্ডারটা তারা দেয়। তো আমি এখান থেকে কনফার্ম অ্যান্ড পে এটার মধ্যে ক্লিক করব। এখানের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার যে অ্যাকাউন্টের মধ্যে যে টাকাটা ছিল এইখান থেকে এই অর্ডার টাকাটা কেটে নিয়েছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাকে এখন এই অর্ডারটা স্টার্ট করতে হলে আমাকে রিকোয়ারমেন্টস দিতে হবে, রিকোয়ারমেন্টস দেওয়ার পর হচ্ছে আমার অর্ডারটা স্টার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দুইটা অপশন আছে, এই দুইটা হচ্ছে অপশনাল, এগুলো আমাকে কোনো কিছু না দিলেও হবে, কিন্তু লাস্ট যে 3 নাম্বার অপশনটা আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি, এই অপশনটাতে আমাকে অবশ্যই আমার রিকোয়ারমেন্টস দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার রিকোয়ারমেন্টস রেডি না, যে কারণে আমি তাকে পরবর্তীতে এটা দিব এবং সেটা এখন আমি লিখে দিব। এটা লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি স্টার্ট অর্ডারে ক্লিক করব তার আগে তারা এখানে একটা লিখে দিতেছে, দ্য ইনফরমেশন আই প্রোভাইড ইজ অ্যাকুরেট কমপ্লিট, এনি চেঞ্জেস উইল রিকোয়ার্ড দ্য সেলার অ্যাপ্রুভাল অ্যান্ড মে বি সাবজেক্ট টু এডিশনাল কস্ট। তো এটা হচ্ছে তারা আমার কাছ থেকে এটা কনফার্ম হতে যাচ্ছে যে আমি যে এখানে রিকোয়ারমেন্টস দিতেছি সেটা যেন অ্যাকুরেট হয় এবং পরবর্তীতে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় বা কোনো কিছু যুক্ত করতে হয় তাহলে এটার জন্য আলাদা কস্ট বা আলাদা খরচ দিতে হবে। তো সব কিছু আমি বোঝার পর এখান থেকে স্টার্ট অর্ডারের মধ্যে আমি ক্লিক করব। স্টার্ট অর্ডারের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার এখানে অর্ডারটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি তাকে আমার রিকোয়ারমেন্টসটা বুঝিয়ে দিব, সে আমার রিকোয়ারমেন্টস বুঝে তারপর হচ্ছে কাজ করবে। প্রায় 2 ঘন্টা পর সে আমার রিকোয়ারমেন্টস বুঝে কাজ করে ডেলিভারি দিয়েছে। ডেলিভারি দেওয়ার পর এখান থেকে আমি একটা নোটিফিকেশন পেয়েছি। নোটিফিকেশন পেয়ে যখন আমি নোটিফিকেশনটা ওপেন করছি, ওপেন করার পর হচ্ছে আমি এখানে এই কার্ডটা দেখতে পাই। তো এখানের মধ্যে কিছু লিখে আছে যেগুলো হচ্ছে হ্যাপি উইথ ডেলিভারি অ্যাপ্রুভ ইট, মানে আমি যদি এখানে ডেলিভারির সাথে হ্যাপি হয়ে থাকি তাহলে যেন সেটা অ্যাপ্রুভ করি। তারপর হচ্ছে নিড চেঞ্জেস আর রিকোয়েস্টের রিভিশন, যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে যেন আমি রিভিশনের জন্য রিকোয়েস্ট করি। তারপর হচ্ছে আমি যদি এই মুহূর্তে বিজি থাকি, বিজি উইক, তো আমি তার কাছে যেন সময় চেয়ে নিই, আস্ক ফর মোর টাইম। তো সব কিছু যখন আমি বুঝে গেলাম, বুঝে যাওয়ার পর এখান থেকে আমাকে গট ইটের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমি গট ইটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আবারও ভিউ ডেলিভারির মধ্যে আমি ক্লিক করব। ভিউ ডেলিভারির মধ্যে যখন ক্লিক করব তখন সেটা আমাকে ডেলিভারি পেজের মধ্যে নিয়ে যাবে। সেখানের মধ্যে ডেলিভারির মধ্যে কী দিয়েছে না দিয়েছে সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। দেখার পর যখন আমার চেক করা শেষ হবে তখন আমি সেটা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার জন্য এখানে ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি, এটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখন এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে তারা আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, গোট এভরিথিং ইউ নিড গ্রেট, ওয়ান্স ইউ অ্যাপ্রুভ দ্য ডেলিভারি ইউর অর্ডার উইল বি মার্ক অ্যাজ কমপ্লিট। তো এটা তারা বলতেছে যদি আমি এখানে অ্যাপ্রুভ করি তখন সেটা মার্ক হয়ে যাবে কমপ্লিট হিসেবে, এবং এনি রিভিশন আফটার দিস স্টেপ মে বি সাবজেক্ট টু এক্সট্রা কোর্স। তো আমি যদি এরপরে কোনো রিভিশন চাই তাহলে তার জন্য হয়তো সেলার আমার কাছ থেকে
এক্সট্রা কোস্ট চাইতে পারে বা খরচ চাইতে পারে। তারপর এখানে আমি অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার কিন্তু সব কিছু এখানে কমপ্লিট। এখন হচ্ছে রেটিং দেওয়ার পালা। তো এখানে দেখতে পাচ্ছেন বেসড অন ইউর এক্সপেকটেশন হাউ ওল্ড ইউ রেট দ্য কোয়ালিটি অফ ডেলিভারি। তো তারা আসলে জানতে চাচ্ছে যে এই ডেলিভারিটা আমার প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা। তো সেখান থেকে আমি এখানে রেটিংস দিব। তো প্রথমেই আছে পুর, তারপর হচ্ছে ফেয়ার, তারপর হচ্ছে গুড, তারপর হচ্ছে ভেরি গুড, তারপর হচ্ছে এক্সেপশনাল। তো এখানে এক্সেপশনালটা হচ্ছে 5 স্টার এবং পুর হচ্ছে 1 স্টার, বাকিগুলো হচ্ছে 2 স্টার, 3 স্টার এবং 4 স্টার। তো এখান থেকে আমি এক্সেপশনালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে তারপর এখানে দেখেন নিচের দিকে তারা আসলে কারণটা জানতে চাচ্ছে যে আমি কেন এখানে এক্সেপশনাল রিভিউটা দিচ্ছি। তো সেখান থেকে আমি এখানে কিছু কারণ উল্লেখ করব। এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ উল্লেখ না করলে চলবে। তারপর হচ্ছে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে রিভিউর সেকেন্ড স্টেপের মধ্যে নিয়ে যায়। সেখান থেকে আবারও এখান থেকে আমাকে রেটিং সিলেক্ট করতে হবে। তো আবারও আমি এখানে এক্সেপশনালটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আবারও এখান থেকে তারা আসলে জানতে চাচ্ছে কেন আমি এই রিভিউটা দিচ্ছি। সেখান থেকে আমি কারণগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আবারও এখানের মধ্যে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে থার্ড স্টেপ। এখানের মধ্যে হচ্ছে আপনার আমরা যখন দেখতে পাই বায়ার আমাদেরকে রিভিউ দেয় তখন আমরা কিন্তু একটা অপশন দেখতে পাই ভ্যালু ফর মানি। এটাই হচ্ছে ভ্যালু ফর মানির রেটিংসটা। তো সেখান থেকে আমি এখানে এক্সেপশনালটা সিলেক্ট করব। এক্সেপশনটা সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আমাকে লেখার জন্য বলতেছে। তো আপনারা জেনে থাকেন বায়ার যখন রেটিং দেয়, রেটিং এর পাশাপাশি কিন্তু তারা এখানে লেখাও দেয়। তারা আসলে লিখে তাদের মতামত শেয়ার করে। এখান থেকে আমি আমার লেখাটা লিখবো। লেখার পর হচ্ছে এখানে সাবমিট করব। সাবমিটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ফাইবার থেকে আমাকে দেখাচ্ছে টিপ দেওয়ার জন্য। তো এখান থেকে আমি আসলে টিপ দিতে যাচ্ছি না, যে কারণে এখানে আমি লেটারের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেট রিভিউ, এটা হচ্ছে ঠিক একদিন পরে আমার এই নোটিফিকেশনটা আসে প্রাইভেট রিভিউ দেওয়ার জন্য। আমি এখানে নোটিফিকেশন থেকে এটা ওপেন করব। ওপেন করার পর হচ্ছে দিস ফিডব্যাক ওয়ন্ট বি মেড পাবলিক, এটা হচ্ছে কখনো পাবলিক করা হবে না। এটা ইজ অনলি ভিজিবল টু আস, এটা শুধু ফাইবার সাপোর্ট দেখবে। তো এখানে প্রথমে যেটা তারা জানতে চাচ্ছে সেটা হচ্ছে হাউ ওল্ড ইউ রেট দ্য ওভারঅল কোয়ালিটি অফ দিস ডেলিভারি। এটা হচ্ছে তাদের তারা আসলে জানতে চাচ্ছে যে এই ডেলিভারিটা কোয়ালিটি কেমন। এখান থেকে আমি পারফেক্ট সিলেক্ট করলাম। পারফেক্ট সিলেক্ট করবো হচ্ছে হাউ ক্লোজলি ডিড দিস ডেলিভারি মিট ইউর এক্সপেকটেশন, এটা হচ্ছে আমার প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা। তো সেক্ষেত্রে এখানে আমি এক্সিডেড এক্সপেকটেশনটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে দিস ডেলিভারি ইউজফুল ফর ইউর নিডস, তো সেখান থেকে আমি ইয়েস এর মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি সাবমিটের মধ্যে ক্লিক করে আমার যে রেটিংসটা আছে প্রাইভেট রেটিংস সেটা, তারপর হচ্ছে আমি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে আমার প্রাইভেট ফিডব্যাকটা সাবমিট করব। তো প্রাইভেট ফিডব্যাক দেওয়ার পরে কিন্তু এখানে তারা টিপের অপশনটা আমার সামনে এনে দিচ্ছে। আমি যতটুকু বুঝতে পারলাম যে ফাইবার খুব করে চায় বায়ার জন্য সেলারকে টিপ দেয়, কারণ যখন কোনো বায়ার সেলারকে টিপ দেয় সেখানে কিন্তু ফাইবার 20% চার্জ নিয়ে নেয়। তো যেহেতু আমি এখানে টিপ দিচ্ছি না, আবার এখানে লেটারের মধ্যে ক্লিক করব। লেটারের মধ্যে ক্লিক করার পর কিন্তু আবারও দেখেন ঠিক একই অবস্থা, আবার এখানে টিপের অপশনটা তারা আমাকে সামনে দিচ্ছে। তো আসলে আমি যেহেতু টিপ দিচ্ছি না, এটা স্কিপ করতেছি এবং আপনাদেরকে এখন দেখাচ্ছে যে ফাইনাল রিভিউটা কীরকম দেখায়, যেরকমটা আসলে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলাররা দেখতে পারবে এরকম, এবং এখানে রিভিউয়ের নিচে একটা লেখা আছে যেটা হচ্ছে শুধু আমি দেখতেছি, এটা কিন্তু সেলার দেখবে না। ইউর রিভিউ উইল স্টে হিডেন আনটিল May 31 or until the seller leaves a review। এটা হচ্ছে যদি সেলার আমাকে রিভিউ না দেয়, তাহলে আমি এখানে আসলে 17 তারিখ অর্ডারটা করছিলাম এবং যখন ভিডিও করছি তখন হচ্ছে 18 তারিখ। তো তারা হচ্ছে আমাকে ডেট দিচ্ছে 31 তারিখ পর্যন্ত তারা সময় দিচ্ছে, যে এর ভিতরে যদি সেলার আমাকে রিভিউ না দেয় তাহলে 31 তারিখ পর্যন্ত এটা হিডেন থাকবে, তারপর হচ্ছে তার প্রোফাইলের মধ্যে পাবলিশ হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে আমি জানিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।